শাকিব খানের বরবাদ ছবির শুটিং শুরু নিয়ে অনিশ্চিত পরিচালক মেহেদী হাসান হৃদয়। অন্যদিকে জানা গেল শাকিব খান কবে নাগাদ বাংলাদেশে আসবেন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে শাকিব খান এই মুহূর্তে আমেরিকা অবস্থান করতেছেন এবং সেখানে তার সময়গুলো বেশ ভালোভাবেই কাটছে। তবে আমেরিকা বসে থাকলেই তো চলবে না, তার তো দেশে আসতে হবে। দেশে তার নানা রকমের কাজ পড়ে রয়েছে। সেই কাজগুলোর একটি অংশ হচ্ছে নতুন নতুন সিনেমায় শুটিং করা। তো সেই নতুন সিনেমার অংশ কিন্তু বরবাদ, মানে শাকিব খানের পরবর্তী সিনেমার নাম হচ্ছে বরবাদ। এখন সেই ছবির শুটিং শুরু নিয়ে অনিশ্চিত পরিচালক। ঠিক কী কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন পরিচালক, পাশাপাশি শাকিব খান কবে নাগাদ দেশে ফিরছেন এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, আজকের এই নিউজটি করেছে প্রতিঘণ্টা.com। আমার পাশে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন। এই নিউজ কার্ডটি প্রতিঘণ্টা.com ফেসবুক পেজ থেকে নেওয়া। তো এখানে তারা যে মূল শিরোনামটি করেছে ওয়েবসাইটে, সেই শিরোনামের মূল যে খবর করেছে সেই খবরের শিরোনাম হচ্ছে শাকিব খানের বরবাদ ছবির শুটিং শুরু নিয়ে অনিশ্চিত পরিচালক। মূল খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ঢাকার শোবিজ ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছিল স্থবিরতা। লাইট, ক্যামেরা, অ্যাকশন সব কিছুই ছিল বন্ধ। তবে ছাত্রদের বিজয়ের পর পরিস্থিতি পাল্টেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে দেশ। শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনয় শিল্পীরা। তবে নাটকের শুটিং শুরু হলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর খবর এখনও আসেনি। বড় বাজেটের কিছু সিনেমা শুটিংয়ের কথা ছিল আগস্টে, তারও পিছিয়ে যাওয়ার খবর এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শাকিব খানের বরবাদ নামের একটি সিনেমার শুটিং। ঈদুল আজহার পর চারিদিকে যখন চলছিল শাকিব খানের তুফান ছবির সাফল্যের খবর, ঠিক তখনই এই বরবাদের অনানুষ্ঠানিক খবর আসে যে সিনেমাটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। অনানুষ্ঠানিক খবর বলতে মানে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, তবে আনঅফিসিয়ালভাবে আমরা অনেকেই জানি এবং খবর বেশ চড়াওভাবে উঠেছিল যে শাকিব খানের পরবর্তী সিনেমার নাম হবে বরবাদ এবং এই সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। যাই হোক, তো এইভাবে এখানে অনানুষ্ঠানিক খবরটা বলা হয়েছে, মানে শব্দটা। তো এরপরের যে খবর সেটা হলো, এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা। সে সময় জানা যায় সিনেমাটিতে ফের শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন ইধিকা পাল। এর আগে এই জুটির প্রিয়তমা দেখেছেন দর্শক। সে সময় জানা যায় আগস্ট বা সেপ্টেম্বর মাসের শেষে শুটিং শুরু হবে বরবাদের। মানে কিছুদিন আগে যখন এই ছবি নিয়ে আলোচনা চলছিল তখন জানা গিয়েছিল এই ছবির শুটিং শুরু হবে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের শেষে। কিন্তু দেশের চলমান এই অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। ঠিক কবে শুটিং শুরু করবেন খুদ নির্মাতাই তা নিশ্চিত করে জানাতে পারছেন না। মেহেদী হাসান হৃদয় জানান, সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদকে বান্দরবন বলতেছি। মেহেদী হাসান হৃদয় জানান, সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদের শুটিং করার পরিকল্পনা ছিল, কিন্তু দেশের যে পরিস্থিতি তাতে ঠিকঠাক নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিব। এটা ঠিক আছে, কারণ নায়ক ছাড়া আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত নিতে গেলেও তো নায়ককে লাগবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না। শাকিব খানের সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে কিছুই বলা যাচ্ছে না। জানা গিয়েছে শাকিব খান আগামী 26 বা 27 তারিখে দেশে আসবেন। আগামী 26 বা 27 আগস্ট তিনি দেশে আসবেন। দেশে ফেরার কয়েকদিন পরই ফের কলকাতায় যাবেন তিনি। ঘটনা কি? শাকিব খান আবারও কেন কলকাতায় যাবেন এ বিষয় নিয়ে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনার চেষ্টা করব। এই ভিডিওতে আমি বরবাদ নিয়ে কথা বলি।
এদিকে এবার ক্রিকেট মাঠে নিয়মিত দেখা যাবে ঢাকায় ছবির শীর্ষ তারকা শাকিব খানকে, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলে একটি দল কিনেছে তার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হার্লেন। এই কোম্পানির পরিচালক হিসেবে আছেন দেশের শীর্ষ এই তারকা। গত 16ই আগস্ট সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানা যায় বেশ আগে থেকেই দল গোছাচ্ছিলেন এই সুপারস্টার। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউ টেক্স গ্রুপের কাছে। তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সর্বশেষ বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। যাই হোক, আমাদের এখানে মূল যে খবর সেটি হলো বরবাদের শুটিং পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান দেশে আসছেন আগামী 26 অথবা 27শে আগস্ট। এটা আমাদের জন্য একটা দারুণ খবর, কারণ প্রিয় তারকা দূরপ্রবাসে মানে আমেরিকা বসে থাকবেন আর আমরা তাকে দেখতে পাবো না, তিনি কী করতেছেন আমরা জানতে পারবো না। এটা আমাদের জন্য অনেকটা কষ্টের এবং এটা আমরা আসলে মেনে নিতে পারি না। আমরা যারা ভক্তকুল আছি বা আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি, আমরা কিন্তু প্রতিনিয়ত চাই বসের নতুন নতুন আপডেট। তো সেই জায়গা থেকে আমরা যদি নতুন আপডেট না পাই আমাদের আসলে ভালো লাগে না, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যেমন নতুন নতুন নিউজ খুঁজি, ঠিক তেমনই করে আপনারা যারা সাকিবিয়ান আছেন মানে যারা আমাদেরকে দেখেন আর কি, আপনারাও কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট চান আমাদের কাছ থেকে। এখন আপনাদেরকে কি আপডেট দিব, পাশাপাশি আমিই বা কি আপডেট জানবো। সো সেই জায়গা থেকে সাকিব ভাই দেশে আসলে যেটা হয় আমাদের জন্য অন্তত নিউজ করতেও সুবিধা হয়, চ্যানেলটা ফেসবুক পেজটা একটু চালিয়ে রাখতে পারি, পাশাপাশি আপনারাও হয়তো বসের নতুন নতুন খবর পেয়ে নিজের মধ্যে একটা আনন্দ পান। সো বস আসছেন দেশে আর মাত্র 1 সপ্তাহ পরে, খুব বেশি সময় নাই, ইনশাল্লাহ বস সামনে আসুক, আমাদের সামনে আসুক, আমরা সবসময় তাকে চোখের সামনেই দেখতে চাই। এরই মধ্যে আপনাদেরকে আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, 2022 সালের 17ই আগস্ট, গতকালকে যে 17ই আগস্ট চলে গেছে, সেই 17ই আগস্ট শাকিব খান প্রথমবারের মতো আমেরিকা গিয়ে দীর্ঘ 9 মাস থাকার পর 17ই আগস্ট তিনি দেশে ফিরেছিলেন। সেই দেশে ফিরাকে কেন্দ্র করে আমরা সাকিবিয়ান ভক্তকুল বসকে বিমানবন্দরে স্বাগতম জানিয়েছি এবং সেখানে আমরা তাকে এমন একটা রিসিপশন দিয়েছি যে রিসিপশন এর আগে কোনোদিন কোনো বাংলা চলচ্চিত্রের তারকা পাননি। এই রিসিপশন পেয়ে স্বয়ং শাকিব খান অভিভূত ছিলেন, তিনি খুশি হয়েছিলেন। আমরা প্রিয় তারকাকে নতুন একটা অনুভূতি দিতে চেয়েছিলাম, নতুন একটা ভালোবাসা দিতে চেয়েছিলাম, সেই ভালোবাসা দিতে আমরা সক্ষম হয়েছি। আমরা খুশি যে বস আমাদের মানে আমরা যে তাকে গ্রহণ করতে রিসিভ করতে এয়ারপোর্ট গিয়েছি, এটা তিনি বেশ ভালোভাবে গ্রহণ করেছে। সো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগা কাজ করেছে গতকালকের ওই দিনটা যখন আবার মনে পড়েছে, বেশ ভালো ছিল। তো যাই হোক, ওভারঅল বরবাদের খবর এসেছে এবং পাশাপাশি শাকিব খান কবে দেশে আসবেন এ বিষয়েও আলোচনা করা হয়েছে। ওভারঅল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।